ফেনীতে বন্যা পরিস্থিতি এখনো উন্নতির দিকে, তবে কোথাও কোথাও ভোগান্তি কমেনি এখনো। নতুন করে বন্যার পানি প্রবেশ না করলেও জলাবদ্ধতা রয়ে গেছে ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরামের বেশ কিছু এলাকায়। দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। কাজে ফিরতে পারেননি শ্রমজীবী মানুষ। দর্শক, ফেনীর সার্বিক পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি কাউসার হামিদ শিকদার। আমরা এখন চলে যাচ্ছি কাউসার হামিদ শিকদারের কাছে। কাউসার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি নাজনীন, আমি শুনতে পাচ্ছি। কাউসার, বন্যার পরিস্থিতির উন্নতি হলেও ফেনীতে কিন্তু এখনো ওইভাবে উন্নতি হয়নি আমরা জেনেছি। নাজনীন, বর্তমান আপনি পরিস্থিতি জানেন এখন কি আমাদেরকে জানাবেন? ফেনীর বন্যা কিন্তু ভয়াবহ আকার ধারণ করেছিল, কিন্তু বন্যার পানি নামার সাথে সাথে কিন্তু ভেসে উঠেছে ক্ষত বিক্ষতর চিত্র। বন্যার পানি কিন্তু নামলেও এখনো কিছু কিছু বাড়িঘরে কিন্তু এখনো পানি রয়ে গিয়েছে। এর কারণে কিন্তু আশ্রয় কেন্দ্রগুলো থেকে যে আশ্রয়দাতা যারা বন্যার কবলিত এলাকা পড়েছিল, তারা বাসা বাড়িতে গেলেও এখনো অনেকে রয়ে গিয়েছে। যারা কর্মজীবী মানুষ রয়েছে তারা কিন্তু কর্মস্থানে এখনো ফিরতে পারছেন না, কারণ এখনো পর্যন্ত অনেক জায়গায় বন্যার পানি রয়ে গিয়েছে। হয়তো এই কারণে তারা কিন্তু কর্মস্থলে ফিরতে পারতেছেন না। এছাড়াও বন্যার নিচে বন্যার পানিতে কিন্তু ভেসে গিয়েছে এই অঞ্চলের যে বসত বাড়ি রয়েছে, সে বসত বাড়ি। এবং বন্যার যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এখানকার যে সকল উদ্যোক্তারা রয়েছেন, তারা কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখানকার যে জনপদ, সে জনপদ ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে বন্যার পানিতে। কিন্তু আর আপনাকে জানিয়ে রাখি যে এখানকার যারা প্রত্যন্ত অঞ্চলে রয়েছে তারা কিন্তু ত্রাণ সামগ্রী পাচ্ছেন না বলে অভিযোগ করতেছেন। তার কারণ তারা যে অনেক প্রত্যন্ত অঞ্চলে থাকার কারণে তাদের এখানে যানবাহন চলাচল করতে অসুবিধা হওয়ার কারণে তাদেরকে ত্রাণ সামগ্রী পৌঁছানো যাচ্ছিল না বলে আমাদেরকে জানিয়েছেন এখানকার জেলা প্রশাসক। আর আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই বন্যায় কিন্তু ক্ষতিগ্রস্ত মানুষদের যে দুর্ভোগ, সেই দুর্ভোগের কিন্তু কম নেই। কিন্তু বন্যার পানি নামার সাথে সাথে কিন্তু ফেনীতে কিন্তু পানিবাহিত রোগীর সংখ্যা বেড়ে গিয়েছে। এখন যারা বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন তারা ত্রাণের পাশাপাশি যেন আমন ধানের বীজতলাও যেন নিয়ে আসে, এবং যাদের বাড়িঘর ভেঙে গিয়েছে তাদেরকে যেন সরকার সহযোগিতা করে তাদের পুনরায় যেন বাড়িঘর নির্মাণ করে দেয়। এই ছিল ফেনী থেকে বন্যার সর্বশেষ পরিস্থিতি আমার কাছে। নাজনীন। কাউসার, আপনাকে অনেক ধন্যবাদ।